সকাল সকাল ঘুম থেকে উঠে মাথাতে একটা বড় ধরনের টেনশন পড়ে গেছে যে আজকে সকালে আমি কি রান্না করব। তারপরে বেশি টেনশন না করে মান আর মাছ নিয়ে বসে পড়লাম, এখন এগুলোকে আমি রান্না করব। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এইটা হলো মানকচু। মানকচু আপনাদের সবার কেমন লাগে? আমার তো ভর্তা করে খেতে অনেক মজা লাগে। গরম গরম ভাতের সাথে মানকচুর ভর্তা আর তার সাথে লেবু, অনেক টেস্টি খাবার। সকালবেলাতে এইরকম খাবার হলে পেট ভরে ভাত খাওয়া যায়। এইরকম মানকচুর ভর্তা আপনাদের কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক ধরনের মানকচু আছে যেটা খেলে কিন্তু মুখ অনেক চুলকায়, কিন্তু এইটা একদমই চুলকানোর মতো মানকচু ছিল না। আমাদের এলাকার একজনের কাছ থেকে নেওয়া, আর তাদের কাছের মানকচুগুলো অনেক সুন্দর হয়, মুখ একদমই চুলকায় না, আর ভর্তা করলে অনেক সুন্দর হয়। মানকচুটাকে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে চলে আসলাম। এখন আমি আমার চুলা ধরাবো। মাটির চুলাতে রান্না করা কিন্তু অনেক কষ্টকর, তা আবার সকাল সকাল। এই তো হালকা পাতলা শীত পড়ে গেছে, সকাল সকাল মাটির চুলা আগুন ধরাতে কিন্তু আমার অনেকটাই প্রবলেম হয়, কিন্তু ব্যাপার না, আমি তো সব পারি। এই তো আমার চুলা ধরানো হয়ে গেছে। আর এই তো মাছ, আমি কালকে এই মাছগুলোকে সুন্দর করে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলাতে এগুলোকে আমি এখন রান্না করব। আমাদের মাটির চুলাটা হচ্ছে জোড়া, মানে দুই দিকে রান্না করা যাবে আর কি। তো আমার একদিকে ভাত বসে দিয়েছি, ভাতের ভিতরে দিয়েছি মানকচুগুলাকে সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো আরেকদিকে আমি মাছ রান্না করব। যখনই আমি আমার মাটির চুলাতে রান্না করার ভিডিও পোস্ট করি, অনেকে এসে আমাকে কমেন্ট করে যে আমি যখন সেজে গুজে বাইরে ভিডিও করি সেগুলোকে দেখে মনে হয় যে আমি না জানি কতই বড় লোক, আর যখন আমি বাসার ভিতরে কোনো রান্না বান্নার ভিডিও দিই তখন নাকি আমাকে খুবই গরিব মনে হয়। তো আমার কাছে কথা হচ্ছে, ভাই নিজেকে একটু ফিটফাট রাখলে, বাইরে সুন্দর করে সেজে গুজে ঘুরতে গেলে কি আপনাদেরকে বাজে কমেন্ট করা লাগবে? আর আমার বাড়িতে মাটির চুলা আছে, তো তাতে কি হয়েছে? মাটির চুলাতে রান্না করতে আমার অনেক ভালো লাগে। এটা আপনাদের মন মানসিকতা যে আপনারা মাটির চুলা বা গ্যাসের চুলা কি ইলেকট্রিক চুলা এগুলোর মধ্যে পার্থক্য খোঁজেন, কিন্তু আমার তো কোনো পার্থক্য মনে হয় না। যে রান্না করতে পারে সে সব জায়গাতে রান্না করতে পারে। যাই হোক, বাদ দিও এসব কথা। আজকে আমি যে মাছগুলো রান্না করব, এই মাছগুলোর সঠিক নাম আমি কিন্তু জানি না। আমার শ্বশুর মাছগুলা কিনে নিয়ে এসেছিল বাজার থেকে, আর আমাকে বলেছিল এগুলো হচ্ছে নদীর মাছ আর এগুলোর নাম হচ্ছে পদ্ম মাছ। তো যাই হোক, মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, আর রান্না করে খেতেও কিন্তু অনেক টেস্টি লেগেছে। এই তো মাছের তরকারিটা আমার রান্না করা শেষ। আর প্রত্যেকবারই তরকারি রান্নার শেষে কিন্তু আমি আমার এই স্পেশাল মশলাটা দিই, যেটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক অনেক বেড়ে যায়। তরকারি রান্না করা শেষ, কিন্তু আমার ভাত এখনো রান্না করা হয়নি। তাই ভাতের হাঁড়িটাকে এই পাশে চুলাতে দিয়ে ওই পাশে দিয়ে দিলাম হচ্ছে খুদ রান্না করতে। আর এইদিকে আমার আরিয়ান বাবুর ঘুম ভেঙে গেছে, সে দৌড়তে দৌড়তে আমি রান্না করছিলাম আমার কাছে এসেছে, আর আমার কোলের পরে লাফ মেরে উঠে এসে আমাকে জড়াই ধরেছে। আমার আব্বা শোনা আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। ঘুম থেকে উঠে এসে সবার আগে আমার খোঁজ করে, আর আমি যেখানেই থাকি না কেন সে দৌড়তে দৌড়তে এসে আমার কোলের উপরে ওঠে। ভাত রান্না করাও শেষ, আর এখন আমি বড় সড়ো একটা গামলাতে ভাতগুলোকে বেড়ে নেব, আর একটা একটা করে মানকচুগুলোকে খুঁজে বের করে ছোট্ট একটা হাঁড়িতে তুলে নেব। আজকে সকালে যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আমার রান্না বান্না করতেও কিন্তু একটু বেলায় হয়ে গেছে, কিন্তু তাতে কোনো ব্যাপার না। আমার শ্বশুরেরা সবাই গেছে বাইপাসে আলু বিক্রি করতে, আস্তে আস্তে তাদেরও অনেকটা দেরি হয়ে যায়। মানকচুর ভর্তা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এইদিকে আমি কিন্তু ভাত টাত রান্না করে নিয়ে এসে একদম সব পেরে বসে পড়েছি। এখনই মানকচুর ভর্তা করে আমি গরম গরম ভাতের সাথে খাবো। মানকচুটা কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে, আর অনেক সুন্দর করে আমি সানা কাঁচা পেঁয়াজ মরিচ তেল লবণ দিয়ে মাখিয়ে অনেক টেস্টি হয়েছে। গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি, এখন আমি পেট ভরে ভাত খাবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।